গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু কেউ ভালো নেই। আসলে আমাদের সময়টা না এখন খুব খারাপ চলছে, তবুও ভালো থাকার চেষ্টা করছি। আমাদের সবাইকে তো ভালো থাকতে হবে, তাই না? ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। আর এই যে অর্ক এখন ঘুমাচ্ছে, তো এখন ওকে তুলে দেবো। আর ঘুম থেকে এই যে উঠে পড়েছে। এখন প্রায় 8টার মতো বেজে গেছে। তো শরীরটা ওর অনেকটাই খারাপ, জ্বরও এসেছিলো। তো ভোরবেলায় ওষুধ দিয়েছি, যে কারণে এখন একটু ঠিক আছে। আর ঘরের অবস্থা দেখো, প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আসলে কালকে রাত্রে না ও ডায়াপার একদম পরতে চাইছিল না, যে কারণে কিন্তু ওর প্যাঁচাগুলো সব ভিজে গেছে ওর টয়লেটে। আর যখন ঘুম পাড়ায় না তখন কিন্তু ডায়াপার পরতে চায়নি, তবে ঘুমিয়ে যাওয়ার পরে পরিয়ে দিয়েছিলাম। তবে যখনই ওর ঘুম ভেঙেছে ও দেখেই কিন্তু প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিয়েছে, যে কারণে আমি কিন্তু খুলে দিয়েছিলাম। তো যাই হোক, এই যে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এখন অর্কর পাপাকে খেতে দিয়ে দেবো। তো পোহা করেছি আর অর্কর জন্য তো দুধ করেছি, তবে ও কিন্তু কিছুই খায়নি। ওকে কিছুতেই জোর করেও খাওয়াতে পারছি না। আর অনেক সময় না ও এই যে পোহা করলে বা উপমা করলে ওগুলো খায়, তবে আজকে তো একদমই কোল থেকে নামছেই না। কোনো রকম ওর পাপাকে দিয়ে আমি এই যে খাবারটা এখন বেড়ে নিচ্ছি। তো চলো খাবারটা বেড়ে অর্কর পাপাকে খেতে দেবো আর আমরাও খেয়ে নেবো। আর আজকে না যেতে হবে হসপিটাল অর্ককে নিয়ে। ওর শরীরটা যেহেতু খারাপ, জ্বর কিছুতেই কমছে না, যতই ওষুধ দিচ্ছি কিছুতেই কমছে না। হয়তো ওই 5 মিনিট জ্বরটা সারছে, তারপরে আবার জ্বর চলে আসছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ওর পাপা যাবে এখন ডিউটি। তো ডিউটি থেকে আসার পরে কিন্তু আমরা ডাক্তার দেখাতে যাবো। আর ওই যে ওকে নিয়ে নিচে এসেছি। তো ও না ওই যে হেলিকপ্টারগুলো যায়, ওগুলো দেখতে খুব ভালোবাসে, তো ওটাই এখন দেখাচ্ছিলাম। আর দেখো ওকে কিন্তু এখনও ওই ফুল হাতে জামা প্যান্ট পরিয়ে রেখেছি। আসলে আবহাওয়াটা এখনও ঠান্ডা আছে, আর এমনিতে ওর জ্বর আছে, তাই ওকে এই জামা পরিয়ে আছে। আর এই যে অর্কর পাপার সঙ্গে অর্ক একটু ঘুরছে বাইকে। তো ঘোরার পরে নিয়ে চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে হলে ওর মনটা অনেকটা ভালো হয়ে যায়, সবাইকে দেখে। আর সবাই না থাকলেও ও কিন্তু ঠাকুরের কাছে আসতে খুব ভালোবাসে। অতটা ভেতরে যায় না, বাইরেই বসে থাকে। তো চলো এখন ওকে কিছুক্ষণ খেলা করে নেবো। আর এখন না ওর গায়ে জ্বরটা অতটা নেই গো, হালকা হালকা আছে। তবে এখন কিন্তু ওর গায়ে জ্বর পেয়েছে, যে কারণে নেমে পড়েছে কোল থেকে। সকালে কিন্তু আজকেও কিছু খায়নি, জোর করেও কিচ্ছু খাওয়াতে পারিনি। কি করব, বাচ্চা ছেলে। আমাদের বড়দেরই শরীর খারাপ হলে আমরা কিচ্ছু খেতে পারি না, যে জায়গায় ওরা তো বাচ্চা, তাই না? তাই আর জোর করিনি। তো চলো এখন কিছুক্ষণ খেলা করে নিই। আর এখন প্রায় 10:30টার মতো বাজে, আর ও কিন্তু কিছুতেই ঘুমাতে চাইছে না। শরীর অসুস্থ থাকলে ঘুমাতেও কিন্তু চায় না। আর সকালে এই যে সবাই পুজো দিচ্ছে, আমার কিন্তু কোনো দিন আর স্নান টান করে পুজো নিয়ে আসা হয় না। স্নান করা হয় প্রায় কোনো দিন সন্ধেও লেগে যায়, কোনো দিন বিকালেও হয়। আমার এরকম টাইমে স্নান কোনো দিনই করা হয় না, যে কারণে আলাদা করে ঠাকুরের কাছে কিন্তু পুজো দেওয়া হয় না। তবে যাই হোক, জানি ঠাকুর হয়তো দেখে নিচ্ছে যে আমি কতটা অসুবিধায় আছি। আর ওই যে কিছুক্ষণ পরে একটা সঙ্গী পেয়ে গেছে, তো ওর সঙ্গেই কিছুক্ষণ খেলছিল। আর ওর মনটাও বেশ এখন অনেকটা ভালো হয়ে গেছে। তো এই যে চলে এসেছি হসপিটালে। তো কিছুক্ষণ খেলা করার পরে উপরে নিয়ে গেছিলাম, ও আর ঘুমায়নি। আর ওর পাপা চলে আসার পরে এই যে চলে এসেছি ওকে নিয়ে। আর আসার আগে না অর্কর জন্য খিচুড়িটা কিন্তু তৈরি করে রেখেছি। আমাদের জন্য আর রান্না করা হয়নি। আসলে কোল থেকে নামতে না চাইলে কোনো কাজই করতে পারি না একা হাতে। আর ওর পাপাও ডিউটি চলে এসেছে। সকালে কোনো রকম ওই খাওয়া দাওয়াটাই হয়েছিল। তো ওই যে সকালবেলায় বলেছিলাম না যে জ্বরটা একটু কমেছিল, ভোরবেলায় ওষুধ দিয়েছিলাম, তারপরে না আর ওষুধ দেওয়া হয়নি, যে কারণে আবার কিন্তু জ্বর আসতে লেগেছে। আর জ্বর এলেও কিন্তু এখন সবার সঙ্গে খেলা করছে। মনটা যেহেতু ভালো আছে সব বাচ্চাদেরকে দেখে, যে কারণে ওর পাপাকে একটু দেখছে। আসলে গায়ে সেরকম জোর নেই, খাওয়া দাওয়া করেনি প্রায় 2 দিন হয়ে গেল, কালকে আর আজকে। এমনকি যখন শুয়ে থাকছে তো ওঠার সময় কিন্তু ওকে ধরতে হচ্ছে, আনালে উঠতে পারছে না। এমনিতেই ওর খাওয়া দাওয়া সব সময় কম, আর এখন তো কিছুই খাচ্ছে না। তো এসছি প্রায় 12:30টার মতো বাজে। আর আমাদের অ্যাপয়েন্টমেন্ট না ছিল এই 1টা ওরকম টাইমে। তো একটু ওয়েট করতে হবে আধ ঘন্টা মতো। আর আজকে না খুব ভিড় আছে, 3টে ডক্টর বসে, সে জায়গায় 2টো ডক্টর আছে, যে কারণে অনেক ভিড় হয়ে গেছে। আর এখন না সবার ভাইরাল ফিভার হচ্ছে, যে কারণে সব বাচ্চারই কিন্তু শরীরটা খারাপ। আর এই যে এটা হচ্ছে ফিটিং রুম বাচ্চাদের। তো এখানে এই যে আগে না ফ্যান ছিল না, অর্ক যখন ছোট ছিল এখানে আসতাম প্রচণ্ড গরম করতো, যা এখন ফ্যান দিয়ে দিয়েছে। আর এখানে না বাচ্চাদেরকে এসে ফিডিং করানো হয়, যে কারণে বেশ একটা সুবিধাও আছে। আর আমি না এসেছি, আমার শরীরটাও হঠাৎ করে খারাপ হয়ে গেছে। সকাল থেকে সেরকম খারাপ ছিল না, এসেই না প্রচণ্ড শরীর খারাপ, মাথা ঘুরছে। আর
একদম মানে দাঁড়িয়ে থাকতে পারছি না, শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে। তাই এই ফিডিং রুমে এসে কিন্তু একটু রেস্ট করে নিয়েছি। আসলে এখানে সেরকম কেউ নেই, তো যদি কেউ আসে তখন আমি চলে যাব, কারণ আমার তো এরকম কোনো কাজ নেই, এমনি রেস্ট করছি। হঠাৎ করে অর্ককে নিয়ে রেডি হয়ে বেরোবো, তখনই শরীরটা খারাপ করতে লেগেছে। এবার ভাবলাম সেরকম কিছু নয়, হয়তো চলে যায়। তো আসার পর থেকে এত শরীর দুর্বল লাগছে, আমি কিন্তু অর্ককে আর নিতেই পারি না, ওর পাপাই ওকে দেখেছে। তো ওকে ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন চলে এসেছি আমার জন্য এমআই রুমে। এমনি স্পেশালিস্ট কোনো ডাক্তারকে দেখাইনি, হঠাৎ করে এসে এত পরিমাণে শরীরটা অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার না দেখে আর পারলাম না। এবার ওর পাপা বললো যে এসেছি যখন চলো দেখিয়ে নিই, কারণ না হলে আবার আসতে হবে, আর বারবার কিন্তু ওরা ছুটিও পায় না আর আসাও সম্ভব হয় না। তো চলো এখন ডাক্তার দেখিয়ে নিই। আর প্রায় 1:30-2টো মতো বেজে গেছে, যে কারণে আজকে আর ইউরিন টেস্ট ব্লাড টেস্ট হলো না। আর কি শরীর খারাপ হয়েছে না হয়েছে, ডাক্তারে কিন্তু ইউরিন টেস্ট আর ব্লাড টেস্ট করতে দিয়েছে। আসলে কি হয়েছে, আমার না ইউরিনে ব্লাড আসছে, যে কারণে প্রচণ্ড ভয় খেয়ে গিয়েছি। হঠাৎ করেই, এমনি আগে থেকে কিছুই ছিল না, হঠাৎ করেই দেখছি ইউরিনে ব্লাড আসছে, যে কারণে ওর পাপাও ভয় খেয়ে গেছে আর আমিও কিন্তু প্রচণ্ড ভয় খেয়ে গেছি। আসলে এইটুকু বাচ্চাকে নিয়ে একা থাকি তো, আর অর্ক কিন্তু আমাকে ছাড়া কিছুই নয়, ও আমাকে ছাড়া একদম থাকতে চায় না। এই যে দেখো কোলে এখন উঠে আছে, আমি কিন্তু ওকে একদম কোলে নিতে পারছি না, শরীরটা প্রচণ্ড দুর্বল। তবুও ও কান্নাকাটি করছে বলে কিন্তু নিয়ে আছি। তো চলে এসেছি বাড়ি, আর অর্ক কিন্তু এসেই ঘুমিয়ে গেছে। তো ওকে আর কিছু খাওয়ানো হয়নি, ওর কটা জামা প্যান্ট ছিল সেগুলো আয়রন করে নিয়েছি। আর তার মধ্যে অর্কর বাবা বাইরে থেকে এসে খাবার এনেছে। আমার এত শরীর খারাপ, আমি কিন্তু আজকে আর একদম রান্না করতে পারিনি, যে কারণে বাইরে থেকেই নিয়ে এসছে। আর খাবারও একদম ইচ্ছে হচ্ছিল না, প্রচণ্ড শরীরটা খারাপ। তো ওর বাবা বলে যে ওষুধ দিয়েছে, ওষুধ তো খেতে হবে, তো কিছুটা খেয়ে নাও যতটা পারো। আর তার মধ্যে অর্কও না ঘুম থেকে উঠে পড়েছে। আসলে কি হয়েছে, ওকে যে জামা প্যান্টটা পরিয়ে হসপিটাল নিয়ে গেছিলাম, সেটাই না ওই ঘুমিয়ে গেছে বলে আর ছাড়ানো হয়নি। তো ভাবলাম যে না, হসপিটালে তো সব বাচ্চারই শরীর খারাপ, আর এমনিতেও ভাইরাসের একটা ব্যাপার আছে, যে কারণে ওকে জামা প্যান্ট দুটোই খোলাতে গেছি। আর ও কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে। ওর পাপা বললো যে খেয়ে নাও, দিয়ে খোলাবে, অতটা দেরি হবে না। এবার আমি না ভাবলাম যে খুলিয়ে দিই, কতক্ষণ পড়ে থাকবো, অনেকক্ষণ বাড়ি এসেছি। তো খোলাতে গিয়ে ও ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে গান বাজানোর একটা স্পিকার না হয়েছে, সেটা নিয়েও এখন খেলা করছে। ও না ওই এফএম রেডিওটা চালিয়ে খুব মজা পায়, চালিয়ে দেয়, ভয়ে এসে আমার কোলে উঠে পড়ে। গান বাজায় না, ওই এফএম রেডিওটা বাজায়, আর ওতে কি শোনে ওই জানে। আর খাওয়া দাওয়া করে পরে না অর্কর পাপা ওকে নিয়ে গেছিলো ঈশানদের ঘরে। তো ওখানে ঈশানের মা অনেক কিছু খেতে দিয়েছিলো, তো তার মধ্যে কেকটা খেতে খেতে নিয়ে এসে আমাকে দিল। আর আমার না শরীরটা একদম ভালো নেই, একদম খাওয়ার ইচ্ছেও নেই কোনো রকম। ওই যে তখন ভাতটা কোনো রকম অল্প করে খেয়েছি। আর ওকে নিচে নিয়ে যাওয়া হয়েছিল বলে ফুল হাতা জামা প্যান্ট পরানো হয়েছিল, তো সেটা ঘরের মধ্যে আছে বলে খুলে দিয়েছি। আর জ্বরটাও এখন আর আসেনি। আর অনেকগুলো ওষুধ দিয়েছে, খাওয়াতেও ভয় লাগছে, এত ওষুধ দিয়েছে কখন খাওয়াবো বুঝতেও পারছি না। তো ওকে আর নিচে নিয়ে যায়নি, আসলে আজকে শরীরটা আর একদম পারছে না। হসপিটাল থেকে আসার পরে প্রচণ্ড জ্বর এসেছিলো আমার, অর্কর আর আসেনি, তবে আমার প্রচণ্ড জ্বর এসেছিলো, আর গোটা বডিতে পেনও হচ্ছিলো, যে কারণে অর্কর পাপা প্যারাসিটামল দিয়েছিল, তো সেটা খেয়ে এখন একটু ভালো আছি। আর এই যে এই ওষুধটা দিয়েছে অর্কর পাপা, এখন রেডি করে দিচ্ছে। তো এটা জলের মধ্যে দিয়েই খেতে বলেছে, দিনে 2বার করে খেতে বলেছে, তার মধ্যে একবার কিন্তু খাওয়া হয়ে গেছে। আর ওষুধটা এত বাজে খেতে, একদম খেতে পারছি না, তবুও খেতে হবে, কি করব। এখন বুঝতে পারছি বাচ্চারা ওষুধ না খেলে জোর করলে ওদের কতটা কষ্ট হয়। আসলে নিজের শরীর খারাপ না হলে না একদম বোঝা যায় না। আর এই যে অর্ক না, ও যে খেজুরটা খায়, ওই খেজুরের কৌটোটা নিয়ে চলে এসেছে, আমাকে বলছে যে খাও। ওকে না এই খেজুরটাই খাওয়ায়। এই খেজুরটা কিন্তু খুব নরম আর খেতেও ভালো, তবে দামটা একটু বেশি। অন্য যে নর্মাল খেজুর হয় তার থেকে কিন্তু ডবল দাম, তবে যেহেতু ভালো, তো অর্কর জন্য এই খেজুরটাই কিন্তু আনা হয়। আর এই যে ঈশানের মা আর পাপা চলে এসেছে ঈশানকে নিয়ে। আমার যেহেতু শরীর খারাপ, ওরা শুনেছে, তো তার জন্য কিন্তু আমাকে দেখতে এসেছে। আর এই যে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে, তো এখানে ডিমের ঝোল আছে, আর অর্কর জন্য কিন্তু ডিম দিয়েছে। অর্কর বাবা ওই যে বিকেলবেলা অর্ককে নিয়ে গেছিলো না, তো তখনই বলেছে আমার শরীর খারাপ, আর ওরা শুনে এই যে আমাদের জন্য খাবার নিয়ে চলে এসেছে। আসলে শরীরটা খারাপ তো বুঝতে পেরেছে যে রান্না করতে পারবো না, যে কারণে কিন্তু আমাদের জন্য এতটা ভেবেছে। সত্যি বলতে খুব ভালো লাগে, এরকম যদি শরীর খারাপের সময় কেউ পাশে থাকে না, খুব ভালো লাগে। আসলে বাড়ি থেকে এতটা দূরে থাকি, নিজের বলতে তো কেউ হয় না, তাই না? আর এখানে কে কার, যে যার নিজের মতো, কেউ কারোর আপন নয়। তার মধ্যেও কিন্তু এখানে নিজেদের মতো কাউকে খুঁজে পেয়েছি। তো
তো রাত্রেবেলায় অল্প চারটি ভাত ছিল, তো সেটাই খেয়েছি। তো অর্ককে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, অল্প একটু যাই খেয়েছে, অন্য দিনের থেকে তো অন্তত ভালো। দুদিন তো কিছুই খায়নি। আর এখন এই যে চলে এসেছি অর্ককে ওষুধ খাইয়ে দেবো। তো ওষুধ কিন্তু একদম খেতে চায় না, আর এমনিতেও কোনো বাচ্চাই কিন্তু ওষুধ একবারই খেতে চায় না। বাচ্চা বলবো না, আমিও কিন্তু ওষুধ একবারই খেতে চাই না, তো খাওয়াতে তো হবে। তো চলো এখন ওকে ওষুধটা খাইয়ে দিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।